हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आछो सबाई आशा करछि भालो आछो शम्पा लाइफस्टाइल ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत। सकालेर बासी काज शेयर करा हय ना, ओइजন্য करते पारि ना, अनेक काजই থাকে আমি যেগুলো শেয়ার করি না, সম্ভব হয় না। তো যাই হোক যেইটুকু পারি সেইটুকুটাই আমি ভিডিও করার চেষ্টা করি। এখন আমি দেখো ওয়ার্কআউট করে এসেছি, ওয়ার্কআউট করে এসে একটু রেস্ট নিয়েছি, তারপরে চলে এসেছি। ওর বাবা ঘুম থেকে উঠে গেছে, তো বললো খাবারটা করে দাও, তো ছাতু খাবে। শুকনো করে মেখে দিচ্ছি ছাতুটা, পেঁয়াজ লবণ লঙ্কা লেবু টেবু দিয়ে। আর এদিকে জুথি করেছে জলজিরা, জলের মধ্যে দিয়েছে, লেবু চিপে দিয়েছে, আর হচ্ছে একটু বিট লবণ দিয়েছে, আর ফ্রিজের একটু ঠান্ডা জল। তো খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। এবার রাত্রে তো সব বাসন ধুয়ে রেখেছিলাম, সকালের যে এখন খাওয়া বাসনগুলো আর ওভেনের এই চিকটিকগুলো সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, ভাত বসাবো। তাড়াতাড়ি করে রান্নাবান্না করব। গরমটা অতিরিক্ত উঠছে, যত বেলা হচ্ছে তত গরম। আর আজকে তো মনে হচ্ছে মানে কি বলবো, সেই তাপমাত্রা। আজকে মেঘলা মেঘলা ওয়েদার নেই, কিন্তু তাপমাত্রা অতিরিক্ত। যাই হোক, জুথি যাবে স্কুলে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। বাচ্চাটাকে একটু খাওয়াতে টাওয়াতে হয়, সময় দিতে হয়, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটা কমেন্টের উত্তর দিব। এই ভাইটা মাঝে মধ্যে কমেন্ট করে, আমি জানি না আদৌ ছেলে না মেয়ে বলতে পারবো না। যদি দেখে থাকো আমার ভিডিওটা তাহলে বলো তুমি ছেলে না মেয়ে, ঠিক আছে? অনেকের আইডি অনেকে ছেলের নামেও খোলা থাকে, তো অথচ দেখবে যে কোনো মেয়েই চালায়। তো যাই হোক, সেই ভাইটা কমেন্টগুলো করে একটু কড়াভাবে কমেন্ট করে। তো কমেন্টগুলো করলেও খারাপ কমেন্ট করে না, এখানে বোঝার বিষয় আছে, ঠিক আছে? তো ভাইটা কমেন্ট করেছে যে মেয়েকে এরকম ঘাড়ের ওপরে, মানে মেয়েটা ঘাড়ের ওপরে আছে আমাদের। তো দেখো, আমি মেয়েকে ইচ্ছে করেই রেখেছি, ঠিক আছে? আমি এখানে ও মেয়েকে জোর করে রাখিনি। আর শ্বশুরবাড়িতে পাঠালে তো সে তো খাওয়াবে পড়াবে অবশ্যই, সেটা তো ওরা তো চায় না। ওরা তো চায় যে আমার মেয়ে ওখানে যাক, সংসার করুক, এমনকি ওখানে গেলেই খাওয়ার পড়া দেবে, তাছাড়া দেবে না, ঠিক আছে? এটা হচ্ছে ওদের কথা। আর ওরা চায় না যে আমার মেয়ে পড়াশোনা করুক। শুক্রবার আশীর্বাদ করতে হবে, এই পরশুদিন শুক্রবার, তারপরে মঙ্গলবার বিয়ে, তারপরে 2 দিন তো তুমি ওখানেই খাওয়াও নাই। মঙ্গলবার বিয়ে, বুধবার বিয়ে, বিয়ে তো বুধবার, কথা বলো, বিয়ে তো বুধবার, বৃহস্পতিবার খাওয়া। হ্যাঁ, মঙ্গলবার বিয়ে, আজকে বিয়ে হচ্ছে, বুধবার খাবো ওখানে বৃহস্পতিবার। 30 তারিখে বুধবার পড়ছে বিয়ে, আর 1 তারিখে পড়ছে তোমার খাওয়া দাওয়া, তাই তো? এদিকে এটা কি, এটা কি মিনি পার্স। তো ভাত হচ্ছে, আর এখানে আমি পুঁই ডাঁটাটা ধুয়ে নিয়েছি। আর এখানে যে চিংড়ি মাছটাকে বরফ ছাড়ানোর জন্য ধুয়েছি, বাছা হয়নি, বাছতে হবে। আর এখন আমি সবজিগুলো নিয়ে এসেছি ফ্রিজ থেকে। আর সবজি এখানে পুঁই ডাঁটা দিয়ে রান্না করব, তো সব সবজিগুলো কাটবো এখন। আর সবজিগুলো কেটে নিলে আগে এটা কেটে নিলে বেশি ভালো হতো। টমেটো আনতে হতো, আমি ভুলে গিয়েছি আনতে। এখানে আছে পাট শাক, একটা পেঁপে নিয়েছি, দেখো গাছের দেশি পেঁপে, পাকা পেঁপে। তো আমার না পেঁপে না একটু নরম হলে বেশি ভালো লাগে। আর এখানে নিয়েছি আমি পাট শাক, 500 গ্রাম নিয়েছি, আজকে কমই নিয়েছি। পাট শাকটা ব্যাগেই থাকুক, নাহলে শুকিয়ে যাবে। আর এটা এখন এঁচোড় কি কাঁঠাল এখন বুঝতে পারছি না কাটলে, কিন্তু লাগতো আমার এঁচোড়ের একটা রেসিপি করব। তো ওই যে আমার যে রান্নার বইটা আছে না, ওইটাতে একদিন বসে বসে দেখছিলাম, ভাবছি এটা আজকে রান্না করবো। এটাকে আগে কেটে নিলে ভালো হতো, প্রেসারে সেদ্ধ করব। আমার তো মনে হচ্ছে কি কাঁঠাল না বেরিয়ে যায়, কাঁঠাল বেরিয়ে গেলে খুব ভালো হবে না। পেলামই না এঁচোড়টা, বা এঁচোড় দেখতে। তো যাই হোক, এটা এখন কাটবো। আগে আমি সবজিগুলো কেটে নিই, নাহলে বটিতে না আঠা লেগে যাবে।
এটা সাইড করে থাকুক, সবজিগুলো কেটে ফেলি। আর যদি তো স্কুল গেল, এখানে যে একটু ফ্যানের হয় বসে কাটবো সেটাও সম্ভব না, গ্যাস জ্বলছে, ভাত বসিয়েছি। আর জুথি গেল স্কুলে, দিদন থাকছে না, ওর মাকে যেতে দেখেছে যে কান্না করেই যাচ্ছে। আমি এইভাবে এঁচড় কেটে নিয়েছি, ঠিক আছে। আমাকে এই গামলাটা না তাড়াতাড়ি খালি করতে হবে। দেখো খোসা বুক সব সহই নিয়েছি, এখন আমি প্রেসারে দিয়ে দেবো। আর এত আঠা, আমি মানে কাজই করতে পারছি না, হাত পুরো মেখে গিয়েছে। ভাবছি বেশি হয়ে যাবে নাকি করাটা, একটাই তো এঁচড় ছিল, কতটা হয়ে গেছে দেখো। প্রেসারেই তো নয় ধরবে না, দেখছি কতটা ধরছে। ভাতটা নামাতে হবে, এই গামলাটাই লাগবে, মাছ ঝরাতে দেবো। খালি করে নিই। তো আমি না 4-5টা এঁচড় কমিয়ে নিলাম, এখন দিচ্ছি দেখো জল। দেব হচ্ছে লবণ, হলুদ, একটু সরষের তেল। ব্যাস, এবার প্রেসারের মুখটা লাগিয়ে নেব। এবার দেব কয়টা সিটি, একদম নরম করে সেদ্ধ করব। ঠিক আছে, আমি প্রেসারের মুখটা লাগিয়ে নিই। তো ওদিকে প্রেসারে এঁচড়টা সেদ্ধ হচ্ছে, আর এইদিকে আমি দেখো চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিচ্ছে। আর এই সুতো বের করতে আমার ভীষণ বিরক্ত লাগে, ভালোই লাগে না খোসাটা ছাড়াতে, নাহলে কিন্তু এমনি চিংড়ি মাছ ছাড়াতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আরেকটু কথা বলে নিই চলো জুথির ব্যাপার নিয়ে। তো আমি কেস টেস্ট কিছু করতে চাই না। প্রথমেই কেস করেছিলাম যখন মেয়ে চলে গিয়েছিল, মিসিং ডায়েরি করা হয়েছিল। তারপরে ভাবলাম কি যখন হয়েই গিয়েছে তখন তো আর বাড়িতে নিয়ে এসে বা কী করবো, তো ওই জন্য আমি ভেবেছিলাম যে থাক, বিয়ে যখন করে নিয়েছে, সংসার করছে করুক। কিন্তু একটা কথা কি জানো তো, আমি পুরুষ মানুষ না বসে থাকা সহ্য করতে পারি না, সে যেই হোক, আমার বর হোক বা যারই হোক না কেন, আমি ছেলে মানুষ বসে থাকা সহ্য একদমই করতে পারি না। এরকম করতে করতে অনেকদিন সময় দিয়েছিলাম, তারপরে দেখলাম যে না, তারপরে মেয়েকে বললাম যে তুই এক কাজ কর, তোর তো এখনও বয়স বেশি না, তুই তো পড়াশোনা করতে করতে ছেড়ে দিয়েছিস, তুই আবার পড়াশোনাটা শুরু কর। তো বললো হ্যাঁ মা, আমি পড়তে চাই। তখন আমার মেয়েও পড়তে চাইলো। এবার দেখো, আমার মেয়ের আমি তো বিয়ে দিতাম না এখন, আর আমার মেয়েকে দেখো, বিয়ে যদি আমি না দিতাম, বিয়ে যদি নাই হতো, তো ও তো আমার কাছেই থাকতো, আমার কাছেই খেতো, পড়তো, পড়াশোনা করতো, সব কিছুই করতো। তো ওই জন্য আমি আমার মেয়েকে কখনো ভারী মনে করি না, ঠিক আছে। আর ওই সাথে আছে বাচ্চাটা, আমাদের যখন হয়ে যায় বাচ্চাটারও হয়ে যাবে, যেই করে হোক হয়ে যাবে। তো আমার মেয়ে যখন মনে হবে যে না, আমি আমার শ্বশুরবাড়ি যাব, সংসার করব, তো যাবে, আমার এতে কোনো জোর করা নেই। কিন্তু আমার এখানে থাকলে, আমি বলেছি আমার এখানে থাকলে পড়াশোনাটা করতে হবে। বিয়ে না হলেও পড়াশোনা করাতাম, তো বিয়েটা করেছে, এটাই আর কি। যাই হোক, খুব অল্প বয়সে কাজগুলো করে ফেলেছে। আমার দোষ তো শুধু ছেলেটার দেবো না, দোষ আমার মেয়েরও। তো এখানে আমি ওই জন্য কাউকেই দোষারোপ করতে চাই না। এইদিকে দেখো, আমি কাঁঠালটা সেদ্ধ করে নিয়েছি, আর এত সুন্দর সেদ্ধ হয়েছে। কাঁঠালের চোকাটা আর বুকটা আছে, সেটা আমি চাকু দিয়ে কেটে ফেলছি। তারপরে হচ্ছে এটাকে হাতের সাহায্যে ম্যাশ করব। ম্যাশ করে কি দিই তোমাদেরকে আমি দেখাবো, কিন্তু না, আমার এখানে ভিডিওটা দেখছি কিছুটা ডিলিট হয়ে গেছে, তো আমি তোমাদেরকে মানে মুখেই বলে দেবো, ঠিক আছে। তো আমি বুঝতে পারিনি কি করে ডিলিট হয়েছে, রেসিপিটা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। আর যেহেতু কাঁঠালটাকে আমি সেদ্ধ করেছি, তো কাঁঠালের মধ্যে জল ধরে আছে, তো আমি না জলটাকে হাত দিয়ে, মানে যখন ছোটাচ্ছি তখন দেখো হাত দিয়ে জলটাকে চিপে বের করে নিচ্ছি। আর এইদিকে আমার পুঁই চিংড়িটাও হয়ে গিয়েছে। তো আমার পুঁই ডাঁটার তরকারিটা না কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণে একটু জল দেব,
একটু ভালো করে একটু ডাটাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। দাঁড়াও আসছি, একটু জল দেবো। লাইটটা অন না করলে ভালোই লাগে না। দাঁড়াও, এই যেদিন ওর মা স্কুল যাবে সেদিন এত ঝামেলা হয়। তাই তো তাড়াতাড়ি হয়ে গেছে। এবার আমি এটাতে কি কি দিচ্ছি তাই দেখো, আমি একটু মেখে নিলাম, ঠিক আছে? আবারও মাখবো, দাঁড়াও কি কি দিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমি একটু ম্যাশ করে নিয়েছি, তার সাথে দেখো একটু আলু সেদ্ধ দিচ্ছি, আর এখানে একটু পনির গ্রেট করে নিয়েছি, আর এখন দিলাম একটু বাদাম ভাজা, বাদামটাকে একটু বাদামকে একটু ক্রাশ করে নিয়েছি, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, আর দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। আর আমি একটু ধনে পাতা দিয়েছিলাম, যেটা না এখন দেখছি ভিডিও এডিট করতে গিয়ে মিস হয়ে গেছে। অল্প একটু ধনে পাতা কুচি দিয়েছি, দিয়ে এখন আমি দেখো এটাকে সুন্দর করে মেখেও ছিলাম, ভিডিওটা হয়নি, তো যাই হোক ভালো করে মেখে নিয়ে হচ্ছে কোপ্তার আকারে, মানে জানোই তো বলের মতো করে, ছোট ছোট বলের মতো করে নিয়েছি। দেখো ওখানে তোমরা খেয়াল করলে পাশে ওখানে থালে দেখো রাখা আছে। আমি না এগুলো সব কিছু ভিডিও করেছিলাম, কি ভিডিওটা অনই করিনি তাই হবে হয়তো। তো এরকম করে ছোট ছোট বলের আকারে করে নিয়েছি। দেখো তেল না একটুও টানেনি, আর সত্যি বলছি ভাজাটাও খেতে যেমন লাগছিল তেমন তরকারিটাও দারুণ হয়েছিল। আর যেহেতু এটা মানে ভেঙে যাওয়ার ভয়টা বেশি থাকে, তো সেই জন্য খুব আলতোভাবে নাড়তে হবে যাতে ও ভেঙে টেঙে না যায়। তো একটু লাল লাল করে ভেজে নেব। আর সত্যি বলছি আমি এঁচোড় খেতে ভালোবাসতাম না, কিন্তু আমি এই রেসিপিটা করে মানে খেয়ে এত ভালো লেগেছে, নেক্সট টাইম আবার করব এক সময়। তো যেহেতু এগুলো একটু সময়ের দরকার, আর দুপুরবেলা আমার একটু রান্নাবান্না একটু তাড়াহুড়ো করে করতে হয়, এগুলো হাতে সময় নিয়ে করলে না বেশ ভালো হয় এইসব জিনিসগুলো। তো দেখো ধনেপাতাটা তখন মিস হয়ে গেছিলো, ওই জন্য দেখো এখন ধনেপাতা তোমরা দেখতে পাচ্ছ, খেয়াল করলে দেখতে পাবে। তো এরকম অল্প অল্প করে বড়াগুলো আমি ভেজে নিয়েছি, বেশ ভালোই খানিকটা হয়েছে জানো তো। আর কিছুটা তো কাঁচা এঁচোড় আমি রেখেই দিয়েছি, প্রেশারে ধরছিল না, ওটা একসময় দেখি কিছু করে খেয়ে নিতে হবে। আর তিতলি বলছিল এটা কি, ওকে বলেছি পনির পকোড়া বলেছি, তো ওই জন্য খাচ্ছে, আর খেয়ে বলছি কি মা দারুণ লাগছে, তুমি তো এগুলোর একটা দোকান খুলতে পারো। বাচ্চাদের কথা আর কি বলবো, নাকি বলে দোকান খুলতে হবে আমাকে। বলছে কি বাবা তুমি মাকে একটা দোকান খুললে তো দিতে পারো, দেখো তো কত সুন্দর হয়েছে খেতে, আমি খাবো আমার জন্য রাখবা কিন্তু, হ্যাঁ। তো ও না ভাজা খেতে চেয়েছিল, ওটা কিন্তু আমার আর খেয়াল নেই, আমি কি করেছি জানো তো, ঝোলেই সবটা দিয়ে দিয়েছি। তো দেখো তেল অনেকটা বেশি ছিল, আমি তেল উঠিয়ে নিলাম, তারপরে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একবারে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে তোমরা একটা টমেটো বেটে দিতে পারো, আমার ঘরে না টমেটো ছিল না, শেষ হয়ে গিয়েছিল, বাজার হয়ে এসেছি তবুও খেয়াল নেই যে টমেটোটা নিব। তো দেখো কষে নিয়েছি, আর যেগুলো গোটা গরম মশলা আছে না বরের পাতে পড়লেই কিন্তু রেগে যাবে। তো এই হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে পুঁই চিংড়ি, ঠিক আছে, আর এই যে এঁচোড়ের তরকারিটা কিন্তু না ভেঙে যাচ্ছে, ভেঙে ঘেটে গেলেই তো ব্যাস বাজে হয়ে যাবে খেতে, কড়াইয়ে রাখতে হবে। ভেবেছিলাম কড়াইটা ধুয়ে নেব, কড়াইয়ে না রাখলে হবে না। যাই ওর বাবাকে আর দাদুকে খেতে দিই, বসে আছে খাওয়ার জন্য। তিতলির মুখে লেগেছে, বলছে এরকম করে তো রান্না করে দিতে পারো, ও ভাজা খেয়েছে, ঝোলের এখনও খায়নি। এখন বসেছি ভাত খেতে, আমি, ওর বাবা আর তিতলি খাচ্ছি। জুথি এখনও স্কুল থেকে আসেনি, দিদুনকে তার আগে খাইয়েছি, অল্প একটু ভাত খেয়েছে। আর পুঁই ডাঁটার তরকারিটা দারুণ হয়েছে, আমি তো আলাদা কথা বলার জন্য পুঁই ডাঁটাতে কি কি দিয়েছি তোমাদেরকে তো বলাই হয়নি। পুঁই ডাঁটার মধ্যে দিয়েছি একটু আদা বেটে, 2-1 কোয়া রসুন যেটা বেটে দিয়েছিলাম, আর হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো
তো ব্যাস এই দিয়ে রান্না করেছিলাম, দুর্দান্ত হয়েছে খেতে। আর এই যে এঁচোড়ের কোপ্তাটা, এটা যে কি ভালো হয়েছে খেতে। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলতে ভুলে যাচ্ছি, আমি তো সেদিন খাসির মাংস রান্না করেছিলাম, তো ভুলেও গিয়েছিলাম খাসির মাংসর টাকা দিয়ে আমার এসি কেনা যেত, সেটা কিন্তু আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছে। তো এসি খাসির মাংসটা না এনে ওই যে এসি কিনে নিয়ে আসতাম, ওটাই মনে হয় ভালো ছিল গো। আমি কি জানি যে খাসির দামে এসি পাওয়া যায়, আজকে যদি জানতাম তাহলে মনে হয় আমি 20টা এসি লাগিয়ে নিতাম বাড়িতে। যাই হোক, রান্নাটাও খুব সুন্দর হয়েছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। সকলকে জানাই গুড ইভিনিং। এখন দেখো রেডি হয়ে গেছি, রুটি ফুটি ভেজে। দাদু তো রুটি খাচ্ছে না কাল থেকে, দাদুর শরীরটা ভালো নেই। তো দাদুর রাত্রের ভাতটা দিয়ে দিলাম গুছিয়ে টুছিয়ে রেডি করে, কারণ দাদু তো খায় 8টার দিকে। এখন আমি তিতলিকে নিয়ে যাব প্রাইভেটে রাখতে, তো ওই জন্য রেডি হয়ে গিয়েছি। তার আগে যাব হচ্ছে এই যে আমার দিদুনকে ও দাদুর কাছে রাখবো, কারণ দাদুর দোকানে ওকে দিয়ে তারপর আমি যাব তিতলিকে নিয়ে। তো এই জন্য মানে একটু 5 মিনিট আগে বেরোবো, যেহেতু আমাকে উল্টো দিকে ঢুকতে হবে, তো ওই জন্য। আর হচ্ছে দাদুর কাছে দাদু রাখতে পারবে কি না অতক্ষণ, ও দাদুর দোকানে না থেকে যায়। আস্তে আস্তে তো ওই 9:30 বাজবে। আর আমি একটু বোনের বাড়িও ঢুকবো, তরকারি একটু নিয়েছি, তরকারি দেব, ওখানে একটু বসবো, দিয়ে চলে আসবো তিতলিকে। আর জুথিরও ছুটি হয়ে যাবে 9টায়। জুথির আজকে শুধু সায়েন্সের পড়ায় আছে, তো জুথিরও ছুটি হয়ে যাবে ওই 9টার দিকে। একসাথে 2 বোনকে নিয়ে চলে আসবো বাড়ি। চলো দিদু যাই, বেরাই, চলো দাও। জানলা পর্দা টেনে দে, নাকি পর্দা টেনে দে, পর্দাটা টেনে দে। পাট শাকটা বাছার সময় হলো না, একটু ঘুমিয়েছিলাম ওই 1 ঘন্টা মতো। তারপরে রুটি ভাজলাম, অনেকগুলো বাসন ছিল, বাসন ধুলাম, ধুয়ে টুয়ে এখন এই যে বেরোচ্ছি। শাকটা বেছে নিলে ভালো হতো, সকালে শাক বেছে রান্না করার সময় পাওয়া যায় না। আমি এসছিলাম তিতলিকে পড়তে দিয়ে, একটু বোনের বাড়ি এসছিলাম ঘুরতে। তো বুধবার করে যেদিন রাখতে আসি সেদিন হয় বাবার বাড়ি যাই, না হলে বোনের বাড়ি আসি। কোনো দিন বাবার বাড়িতে ঢুকি, কোনো দিন বোনের বাড়িতে ঢুকি। বেশি তো না, ওই 1.5 ঘন্টাও না, মানে আমি 7:30টার দিকে আমি আমার মেয়েকে দাদার কাছে দিয়ে ওই 7:30টা থেকে গাড়িটা চালিয়ে ওর বাড়ি যতক্ষণ লাগে আসতে, আবার হচ্ছে 9টার আগে গিয়ে আবার দাদার ওখানে ঢুকবো। মানে ওই 1 ঘন্টা 25 মিনিট 20 মিনিট এইরকম, মানে 10-20 মিনিট এরকম থাকি আমি, মনে করো। তো যাই হোক, আজকে জুথির পড়া তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, সায়েন্সের পড়াটা। তো জুথি বললো যে মা তাহলে আমিও যাব মাসির বাড়ি। তো আমি বললাম ঠিক আছে চ তাহলে। তো ওকেও নিয়ে এসেছিলাম, তাই ও ভিডিওটা করতে পেরেছে, নাহলে হয়তো করতে পারতো না। এই হচ্ছে আমার মঙ্গলবাড়ি, যেই মঙ্গলবাড়িতেই আমি মানুষ, ঠিক আছে, আমার পুরো ডকুমেন্টসে নাম আছে মঙ্গলবাড়ি। তো যাই হোক, এখন দেখো এই জায়গাটাতে কি করবে আমি সেটা আদৌ জানি না, মানে এইদিকে এখন আর অত আসা হয় না। তো যখন আসি শুধু নতুন নতুন লাগে, যেই জায়গায় আমি এতদিন ধরে মানুষ হলাম, এত পুরনো জায়গা, সেইটা জায়গা এখন আমার নতুন হতে লেগেছে। মনটা শুধু পস্তায় যে কেন যে এইখান থেকে আমরা চলে গেলাম। আমাদের মোটেও যাওয়ার ইচ্ছে ছিল না, যেতে হয়েছে ওর বাবার জন্য একমাত্র। তো মানে কি বলবো, আর এখানে না পাশে হচ্ছে কীর্তন। তো দেখো দেখতে দেখতে বুলবুলি মোড় চলে আসলাম। এই যে এখানে প্যান্ডেল করা হয়েছে, কীর্তন হয়। আগে জানো তো খুব ছোট ছিলাম যখন, তখন দিদিমার সাথে আমি আসতাম, আমার দিদিমা যেখানে কীর্তন হতো ব্যাস ছুটতো। তো এই যে এখানে কীর্তন হচ্ছে, আর কীর্তনটাও খুব সুন্দর হচ্ছে, দেখো প্রচুর লোকজন আছে। তো ছোটোতে খুব আসতাম, মনে পড়তো। আর যখন হাঁটতে বেরোতাম ভোরবেলা, তখন আমার শাশুড়ি মায়ের সাথে না আসতাম, রাস হতো ভোরবেলা। তো মানে বেশি নয়, 1-2 বার আমি কিন্তু দেখেছি শাশুড়ি মায়ের সাথে। তো যাই হোক, এখানে সিগন্যালটা বেশিক্ষণ ছিল না, ছেড়ে দিল, ওই জন্য দাঁড়াতে পারলাম না। এখন হচ্ছে তিতলিকে নিয়ে আমরা 3 জন একসাথে বাড়ি চলে যাব। তো আজকে ভাবছি কি, অনেক দিন থেকে না আলুর চপ নিইনি, তো আজকে না একটু ইচ্ছে করছিল আলুর চপ নিতে। এখানে মাসিমাটা চপ বিক্রি করে, এত বিক্রি হয়, এত ভিড় থাকে। তো একবার খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, ওই জন্য ভাবলাম যে চলো আজকেও 2টো চপ নিয়ে নিই। তো আমরা 4 জন আছি, দাদু তো খায় না আলু টালু, আর দাদু তো এখন খাবেও না এত রাত্রে, দাদু তো মনে এখন ঘুমিয়েই পড়েছে। তো 4 জনের জন্য 4টে চপ নিলাম আলুর।
তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।